আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওতে রিয়াকশন দেবো সেটা হলো উত্তরায় যে একটা স্কুলে বিমান দুর্ঘটনা ঘটছে। তো ওই বিমানের মধ্যে একটা পাইলট ছিল, সেই পাইলটটা বিয়ের 6 মাসের মধ্যে চিরবিদায়ে বৈষয়িক সাগর। তো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ কি আজকে বাংলাদেশের অবস্থা বেশি ভালো নয়। কারণ আজকে বাংলাদেশের মধ্যে এমন একটা বিমান দুর্ঘটনা করছে, সেখানে কমের মধ্যে শিশু অনেকগুলোই মারা গেছে এবং আহত হয়েছে অনেকগুলা। তো যে পাইলটটা ছিল বিয়ে 6 মাস আগে সে বিয়ে করছে, তো তার পরিবারটা কতটা বেদনাদায়কভাবে আছে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। অনেক সুন্দর একটা ভাই আমার মাত্র 6 মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। 21 জুলাই সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট ছিলেন তিনি। এদিকে তার মৃত্যুতে রাজশাহীর উপশহরের 3 নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের মাতম। তো আমি আল্লাহর কাছে দোয়া করি তার পরিবার যেন শোক সওয়ার ধৈর্য ধারণ করার তৌফিক দেয় এবং আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করে। দুপুরে তার বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। পরে বিকেল 5টার দিকে সাগরের বাবা তহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরের মেজ চাচা মতিউর রহমান। তিনি বলেন, আমরা বিকেল 4:30টার দিকে তৌকিরের মৃত্যুর খবর পেয়েছি। এরপর বিমান বাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয়। নিহত পাইলটের চাচা মতিউর রহমান জানান, সাগর 6 মাস আগেই বিয়ে করেছিলেন। সম্প্রতি তিনি রাজশাহীতেও এসেছিলেন। আপনাকেই বল। তো 6 মাস আগেই সে বিয়ে করছে, কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস, যেটা হলো আজকে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে সে ভাইটা আমার মারা যায়। তো আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করে। হবে নাকি সোনা মসজিদে হবে, এমনটাই জানিয়েছেন নিহতের চাচা। জানা গেছে এটাই ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রথম সোলো ফ্লাইট ট্রেনিং। সোলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল সেটিই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং এর এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ছাড়াই একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তবে একটা কথা হলো কি, এই ফ্লাইট আমাদের যে বাংলাদেশে যে যুদ্ধ বিমানগুলো আছে সেটা হলো সোভিয়েত আমলের হলো যুদ্ধ বিমান, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1980 বা 85 সালে মনে হয়তো বা এই যুদ্ধ বিমানগুলো তৈরি করা আছে। তো বাংলাদেশে একটাও আধুনিক যুদ্ধ বিমান নাই। তো সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের বাংলাদেশে আধুনিক যুদ্ধ বিমানটা নিয়ে আসুন, কারণ এই যে যান্ত্রিক ত্রুটির কারণে আজকে কতগুলো কমলবতী শিশু আহত হলো এবং মারা গেল। বিশেষ করে যে পাইলটটা আসছে, যে এই যে মারা গেল, আমাদের একটা রত্ন এবং আমাদের একটা সোনার ছেলে মারা গেল। তো আমি চাই যে যুদ্ধ বিমানগুলো আছে সেই যুদ্ধ বিমানগুলো উন্নতি করা হোক, বা এই যেগুলো যান্ত্রিক কোনো ত্রুটি থাকে এই যুদ্ধ বিমানগুলো দিয়ে যেন কখনোই প্রশিক্ষণ না দেওয়া হয়। তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন। 21 জুলাই সোমবার দুপুর 1:06 রাজধানীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত 19 জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, বিমানটি মাইলস্টোন কলেজের হায়দার আলী ভবনের প্রধান ফটকে আছড়ে পড়ে এবং নিচতলায় ভবনটির এক পাশ দিয়ে প্রবেশ করে আর এক পাশ দিয়ে বের হয়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত 19 জন নিহতের সংখ্যা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত 19 জন মারা গেছে, বিশেষ করে কমলবতী শিশু ছোট ছোট বাচ্চাগুলা মারা গেছে। আল্লাহ তাআলা তাদের যেন বেহেশত নসিব করে। এবং আমরা দেশবাসীর কাছে একটা অনুরোধ করব, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, যারা আহত আছে তারা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এর সংখ্যা শতাধিক বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন। আমাদের এখানে বলার ভাষা নাই, কারণ আজকে যে এই দিনটা বাংলাদেশের বুকে হবে বা এই দিনটা আমাদেরকে বাংলাদেশের মানুষকে দেখতে হবে, আমরা কখনো কল্পনা করতে পারি নাই। তো আমাদের বাংলাদেশের দেশবাসী এবং বিভিন্ন দেশে যারা আছেন, আমাদের বাংলাদেশ ভাইরা আছেন, তারা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন যেন পরিবার যারা দুর্ঘটনা করছে তাদের পরিবারের যেন ধৈর্য ধারণ করার
তৌফিক দান করে আল্লাহ তাআলা। আর বিশেষ করে যারা আহত অবস্থায় আছে তারা যেন অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে এবং আল্লাহ তাআলা যেন সবাইকে বেহেশত নসিব করে, যারা মারা গেছেন তারা তাদের যেন বেহেশত নসিব করে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।